আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। চলুন আজকে আমরা জেনে নেই যে বাংলাদেশে যে শিয়া সম্প্রদায়ের কিছু মানুষ রয়েছেন তাদের নিজের মুখ থেকে এবং তাদের যে আকীদা বিশ্বাস থেকে যে শিয়াদের মধ্যে কত ধরনের ফিরকা আছে এবং তাদের আকীদা আর আমাদের আকীদা বিশ্বাস, আমাদের ধর্মের আকীদা বিশ্বাসের সাথে কতটুকু মিল আছে তারা নিজেরাই বলুক আর আমরা একটু শুনি। সো চলুন আমরা তার মুখ থেকেই শুনি। অনেক গ্রুপ আছে, আগানি শিয়া আছে, বোরাখোজা শিয়া আছে, ইসনাশারি শিয়া আছে, ইসমাইলি শিয়া আছে, কাদিয়ানি শিয়া আছে, আর কি বলে আকবরী শিয়া আছে, উসুলি শিয়া আছে। হ্যাঁ, তো মেইন স্ট্রিম হানাফি সুন্নি আর মেইন স্ট্রিম ইসনাশারি শিয়া, যেটা জাফরি শিয়া যেটাকে বলে 12 শিয়া, 12 ইমামের শিয়া, এইটার মধ্যে আকীদাগত কিন্তু কোনো পার্থক্য নাই। পার্থক্য কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে আকীদাগত পার্থক্য আর একটা হচ্ছে তরিকাগত পার্থক্য। তরিকাগত পার্থক্য মানে হচ্ছে গিয়ে আপনি কি দাঁড়ায় মিলাদুন্নবী পড়বেন না বসে মিলাদুন্নবী পড়বেন। দেখেন, শিয়ারা কিন্তু বহুত কৌশলে মানুষকে বুঝতে দেয় না তাদের তরিকা কোনটা, তাদের আকীদা কোনটা। হে কিন্তু প্রথম শুরু করছিল তার সত্যটা দিয়েই শুরু করছে যে শিয়াদের মধ্যে অনেক ফিরকা আছে, আর এরা যে ফিরকা বিশ্বাস করে এটা হচ্ছে 12 ইমামের ইসনা আশারিয়া ফিরকা জাফরিয়া। কিন্তু আমার বলতেছে যে সুন্নি আর শিয়াদের মধ্যে আকীদাগত পার্থক্য বা আমলগত পার্থক্যর কথা বলছে, কিন্তু আকীদাগত পার্থক্য দিক দিয়ে গিয়া বলতেছে যে কোনো পার্থক্য নাই, মিথ্যা কথা। আমলগত পার্থক্যর মধ্যে যেটা বলার সেটা বলে না বলে সে বলতেছে যে কেউ সালাত আদায় করে হাত নাভির নিচে বাইদা, কেউ উপরে বাইদা। এ কিন্তু আরেক তরিকা, মানে পথ গেছে আরেকটা তরিকাগত পার্থক্য দিলে সে বলার কথা ছিল যে আমরা কালিমাতে আলিরে যোগ করেছি, তারা সুন্নিরা আলিরে যোগ করে নাই। আমরা আজানের মধ্যে আলিরে যোগ করেছি, সুন্নিরা আজানের মধ্যে যোগ করে নাই। আমরা নামাজ পড়ার সময় মাথার মধ্যে একটা পাথর বা কাগজের টুকরা এসে দিয়ে পড়ি, আমাদের নাক সেজদায় লাগে না, অর্থাৎ 7 অঙ্গে সেজদা হয় না। আর কিন্তু সুন্নিরা যখন সেজদা করে তারা 7 অঙ্গে সেজদা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন। তো এইভাবে সে পার্থক্য না কইরা আপনি আমার ভিতরে যে মাসলা মাসাইলের পার্থক্য আছে এটাই দিয়ে হেরে বুঝাই দিতেছে, শাক দিয়া মাছ ডাকতেছে আর কি। কিন্তু হেরার যে মত পার্থক্য বা হেরার যে আকীদা বা আমাদের সাথে পার্থক্য এটা বলতেছে না, এটা লুকাইয়ে রাখতেছে। এদের কৌশল আপনি বুঝতে হলে এদের সম্পর্কে আপনাকে স্টাডি করতে হবে, এদের এই ফর্মুলা আপনাকে জানতে হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এরা কতটুকু মানে সত্য গোপন করে ডাইভার্ট হয়ে ধ্বংসের পথে চলতেছে। যদি এরা সম্পর্কে জানেন তখন আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন।